নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। সর্বোচ্চ বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনপত্র কোথায় পাবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে সরাসরি কিন্তু আমরা অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো। তো অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে আমি লাস্টে তোমাদের বলে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে হচ্ছে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করা, তোমাকে কিন্তু তোমার ছবি, যে আবেদনকারী সেই আবেদনকারীর ছবি কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে কিন্তু তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ। দেখো এখানে উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, অর্থাৎ কোন ডেটে পাবলিশ করা হয়েছে তার ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেগুলোর ডিটেলস কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো পোস্ট নেম দিতে হবে। নেম ইন ফুল ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম লিখতে হবে। ফাদার্স বা হাজব্যান্ড, অর্থাৎ বাবার নাম বা স্বামীর নাম কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে। এবং দেখো এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার কত বছর বয়স, কত বছরের তুমি হচ্ছ এবং কত মাস সেটা কিন্তু লিখতে হবে। পোস্টাল বা কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার ফুল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমার সেম পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ সেই একই জায়গায় তুমি বসবাস করো তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম কিন্তু লিখে দেবে। এবার চলে আসো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন। এখানে কিন্তু এক্সামিনেশন পাস্ট, এখানে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, এগুলো কিন্তু তোমাকে মাধ্যমিক তোমার এক্সামিনেশান নেমগুলো লিখতে হবে। এবং বোর্ড, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস আউট হয়েছো এবং পাসিং ইয়ার কত সালে পাস করেছো এবং টোটাল সর্বোচ্চ মার্ক তোমার কত রয়েছে, এগুলো কিন্তু তোমাকে ফিল আপ করে নিতে হবে। এবার চলে আসো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরে তুমি কোন অর্গানাইজেশনে কাজ করেছো, কত দিনের কাজ করেছো, কী ডিটেলস বৃত্তান্ত, অ্যাড্রেস এগুলো, এবং লাস্ট স্যালারি ডাউন তোমার ড্র তোমাকে এগুলো দিতে হবে। খুব সুন্দরভাবে ফিল আপ করে নেবে। দেখো তারপরে কিন্তু এখানে টেলিফোন বা মোবাইল নাম্বার দিতে বলেছি। এখানে তোমাকে কিন্তু বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ তোমাকে ইমেল আইডি দিতে বলেছে। কারণ তোমাকে ইমেল আইডি বা মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাকে, তুমি যদি সিলেক্ট হও বা তোমাকে ইন্টারভিউর জন্য যদি ডাকা হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ইমেল বা মোবাইলের মাধ্যমে কিন্তু তোমাকে জানানো হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে। রিলিজিয়ন দিতে বলেছে, যদি হিন্দু হয়ে থাকো হিন্দু, বা অন্য যদি কোনো কাস্টের হয়ে থাকো সেখানে কাস্ট, অন্য যদি রিলিজিয়নের হয়ে থাকো রিলিজিয়ন দেবে। এখানে দেখো কাস্ট ক্যাটাগরি, যেটা তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে জেনারেল লিখবে, যদি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। এবার এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ডেট দিতে হবে, এখানে ফুল সিগনেচার দিতে হবে। এটাই খুব সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এর সঙ্গে তোমরা ডিটেলস, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা, এজ প্রুফ, এগুলোর কিন্তু তোমাকে কিন্তু জেরক্স করে নিতে হবে, দিয়ে একটি এর সঙ্গে তোমাকে অ্যাটাচ করে নিতে হবে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ মার্কশিট, সার্টিফিকেট এবং তোমার বয়সের প্রমাণপত্র, অ্যাড্রেস প্রুফ, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিয়ে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটা জমা করতে হবে। তোমরা ঠিকানাটা এখানে পেয়ে যাচ্ছ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমেই কিন্তু তোমাদের ঠিকানা এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসটা যেটা রয়েছে, টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, 23B নেতাজি সুভাষ রোড, 3rd ফ্লোর, কলকাতা 7,01,000, এই ঠিকানায় তোমাকে কিন্তু আবেদনপত্রটা পাঠাতে হবে। এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। দেখো রিক্রুটমেন্ট প্রসেস, ক্যান্সেলড, পোস্টপন্ড, সাসপেন্ড, এগুলো তোমাকে নোটিশটা ভালো করে নোটিফিকেশানটা দেখে নেবে। নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে বা ডাউনলোড করে খুব সুন্দর করে নোটিফিকেশানটা দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করো। ঠিক আছে, এখানে দেখো মেনলি আমি তোমাদের এবার দেখিয়ে দিই কোন পোস্টে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে।
তো দেখো এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট আন্ডারটেকিং, অর্থাৎ এটা সরকারের আন্ডারটেকিং রয়েছে, তো সরকারি পোস্ট, সরকারি চাকরি বলতে পারো। তো এটা কিন্তু সরকারি দপ্তরের আন্ডারটেকিংয়ে রয়েছে। তো 23B নেতাজি সুভাষ রোড, 3rd ফ্লোর, কলকাতা 7,01,000, রিক্রুটমেন্ট ক্যারিকুলাম, এখানে রিক্রুটমেন্ট নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভিন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হচ্ছে। নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে এখানে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে 4টা পোস্ট রয়েছে, সিভিল। তো এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু তোমার 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কনস্ট্যান্ট অর্থাৎ রেকমেন্ডেশন, তোমাদের প্রত্যেক মাসে কিন্তু এখানে 28,000 টাকা করে বেতন দেওয়া হবে। এজ লিমিট, সর্বোচ্চ প্রার্থীর বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে। যদি তুমি SC ST প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 5 বছর, এবং যদি OBC প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ নোট প্রেজেন্টলি দ্য ভ্যাকেন্সি ইজ 4, তো 4টা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 10টি পোস্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাকে 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রত্যেক মাসে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে। তোমাদের সর্বোচ্চ এজ লিমিট যেটা রয়েছে সেটাও সেম, অর্থাৎ 30 বছর। এবং যদি তুমি SC ST প্রার্থী হয়ে থাকো 5 বছর এক্সট্রা পাচ্ছ, এবং যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আরও 30 বছর প্লাস আরও 3 বছর তোমরা এক্সট্রা পাচ্ছ, অর্থাৎ OBC প্রার্থী হয়ে লাগলে 33 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 10টি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা বুঝতে পারছো অনেকগুলো ভ্যাকেন্সি। তোমাদেরকে বলে রাখি আবারও, তোমরা কিন্তু যদি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাবে, সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে সাপোর্ট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ, কাস্ট, ETC, এগুলো তোমাকে ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। এবং তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ম্যানেজিং ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, 23B নেতাজি সুভাষ রোড, 3rd ফ্লোর, কলকাতা 7,01,000, এই ঠিকানায় কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেটা কিন্তু একদম মাস্ট তোমাকে উল্লেখ করতেই হবে, ঠিক আছে। এবার তোমাদের জানিয়ে রাখি লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 9/8/2024 তারিখ বিকেল 2টোর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাইছো 9/8 অর্থাৎ 9ই আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এগ্রিকালচারের অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে একটি দপ্তরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবে। কোন ধরনের পোস্টে তোমরা আবেদন করতে চাইছো সেটা কমেন্ট সেকশনে জানাবে। সেই ধরনের কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ হলে আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করে দেবো। এবং এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।